ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য সপ্তম পে কমিশন ঘোষণা করেছে। এখন এই পে কমিশন কবে ইফেক্ট হবে সেটা নিয়ে চর্চা চলছে। আর ইফেক্ট হলে কতটা সুযোগ সুবিধা বা আমাদের বেসিক পে বৃদ্ধি হবে সেই নিয়েও চর্চা চলছে। হিসেব কষলে দেখা যায় যে 2019-এর যে রোপা পাচ্ছি সেটা 31শে ডিসেম্বর 2025-এ এর সময়সীমা শেষ হয়ে গেছে। 10 বছর অন্তর পে কমিশন গঠন হয়, সেই রীতি মেনে পে কমিশন ঘোষণা করেছে। তবে কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে কিন্তু এখনো সিলমোহর পড়েনি। তবে এটা অন্তত আন্দাজ করা যাচ্ছে যে কেন্দ্র সরকার যখন অষ্টম পে কমিশনটা ঘোষণা করে দেবে, অষ্টম পে কমিশনের টাইমিংয়ের সাথে তাল মিলিয়েই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করতে পারে। পে কমিশনের সব থেকে আকর্ষণীয় দিকটা হলো বেসিক পে ফিটমেন্ট ফ্যাক্টরটি। এটা অত্যন্ত জটিল বিষয়। এই ফিটমেন্ট ফ্যাক্টরটির ওপর নির্ভর করেই বেসিক পে নির্ধারিত হয়। তবে বিশেষজ্ঞ মহল ধারণা করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের হারে সামঞ্জস্য রেখেই ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে পারে। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2.91 থেকে 3.15 ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে। তাহলে যদি একজন কর্মীর বেসিক ন্যূনতম বেসিক যেটা 18,000 সেটা 2.91 ফিটমেন্ট ফ্যাক্টর হলে নতুন বেসিক পে হবে 52,380 টাকা। অপরদিকে যদি 3.15 ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে 18,000 টাকা যদি বেসিক হয়, বর্তমানে বেসিক হয়ে দাঁড়াবে 56,700 টাকা। তো আমরা স্বাভাবিকভাবে আশা করব যখন বেসিক পে বৃদ্ধি হবে তার সাথে বাড়ি ভাড়া এবং ডিএর পরিমাণ এগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে, যা কর্মীদের যে ইন হ্যান্ড স্যালারি সেটাতে একটা বড়সড় পরিবর্তন আনবে। তবে সমস্ত কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছা। বাজেট যখন হবে তাতে পে কমিশনের জন্য একটা দীর্ঘমেয়াদী যে প্রশাসনিক ধাপ, সেই বাজেটে সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং রাজ্য সরকারকে প্রথমে পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে হবে, তারপর কমিশনের চেয়ারম্যান অন্যান্য সদস্য নিয়োগ করতে হবে, তারপর অর্থ দপ্তরে রিপোর্ট পাঠাবে, সেই রিপোর্ট চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরে সেটা বলবৎ হবে। মোটের ওপর এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আমরা এখন স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কখন পূরণ হবে সেটা রাজ্য সরকারের সদিচ্ছার ওপরেই নির্ভর করবে। সামনে ভোট, ভোটের আগে যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে সেটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে রাজ্য সরকার, তথা উপকারে লাগবে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।